আপনারা যদি ক্ষমতার সাথে আপোষ করেন তাহলে আপনাদের ভাগ্য পরিবর্তন সম্ভব নয়। আপনারা শুধুমাত্র আপোষ করবেন তার সাথে যে এই এলাকার এবং জনগণের কথা চিন্তা করে। আপনারা যদি কোন একটা দল বার্তা পথ থেকে মনে করেন যে এই মানুষটা তো ক্ষমতাবান, এ যত অপরাধ অপকর্মই করুক না কেন এর বিরুদ্ধে কিছু বললে আমাদের সমস্যা হতে পারে, তাহলে এই এলাকার অগ্রগতি সম্ভব নয়। বাংলাদেশের ছাত্র জনতা যদি মনে করত যে শেখ হাসিনার বিরুদ্ধে কথা বললে সমস্যা হতে পারে, তাহলে এই অভ্যুত্থানই কোনোদিন হতো না। তো আপনাদেরকে আমরা আহ্বান জানাই, একদম সেন্টার পয়েন্টের একটা বিভাগীয় সংযোগ সড়ক বা এমন একটা হাইওয়ের সংলগ্ন একটা উপজেলার এই যে বেহাল দশা, এটা আসলে আমাদের উত্তরবঙ্গের দশার একটা দৃশ্যমান একটা চিত্র। আমরা আপনাদেরকে অনুরোধ করি, আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে আপনাদেরকে কথা বলতে এসেছি, আপনাদের কথা শুনতে এসেছি, কিন্তু এটা নয় যে আমরা বলতে এসেছি আমাদেরকে আপনারা ভোট দিয়ে। বরং আমরা আপনাদেরকে এটা বলতে চাই যে আপনাদের এই গোবিন্দগঞ্জ নিয়ে যারা কাজ করবে, যারা ভালো মানুষ হিসেবে যাদের ওই গ্রহণযোগ্যতা আছে, যাদের ওই ব্যক্তিত্ব আছে, যারা তার চাঁদাবাজি করে না, সিন্ডিকেট চালায় না, ক্ষমতার অপব্যবহার করে না, সেই মানুষটা যেই দলেরই হোক না কেন আপনারা আপনাদের জায়গা থেকে তাকেই আপনাদের নেতা নির্বাচিত করুন। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। আমাদের জায়গা থেকে আপনাদেরকে আরেকটি আহ্বান জানাই যে আগামীর বাংলাদেশে এই অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা মার্কা দল এসবের দালালি দাসত্ব আর প্রত্যাশা করি না। আমরা প্রশাসনকে অনুরোধ জানাই, বিগত 16 বছরে আপনাদেরকে দলীয় প্রশাসন বানানো হয়েছিল এবং আপনারা এর পরবর্তী সময় দেখেছেন অভ্যুত্থানে এবং অভ্যুত্থানের পরবর্তী সময়ে কিভাবে প্রশাসনের ইমেজ সংকটে পড়েছে। আপনারা দেখেছেন প্রশাসনের যেই কর্মকর্তা কর্মচারীরা বিভিন্ন সময় অন্ধভাবে ক্ষমতার দালালি করেছে, পরবর্তীতে তারা তো মানুষের সামনে এসে লজ্জিত হয়েছে, এমনকি তাদের সন্তান এবং পরিবারের যারা ছিল তারাও ঠিক মতো তাদের জনসম্মুখে আসা, সমাজে আসার মতো অবস্থায় ছিল না। আপনাদের এই সাময়িক তোষামোদির যে চর্চা, আমরা মনে করি এটা আপনাদের প্রফেশনালিজমের সাথে যায় না, বরং আপনাদের যে শপথ, সেই শপথকে সামনে রেখে আপনারা দেশকে সবার আগে গুরুত্ব দিয়ে আপনাদের কাজ করে যাবেন। আত্মপ্রশান্তি, আত্মতৃপ্তি আর নিজের ন্যায় ও সত্যের পথে আছেন, এর চেয়ে বড় শান্তি আর কিছু হতে পারে না। আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমাদের কৃষক ভাই, শ্রমিক ভাই, মেহনতি মানুষ, আমাদের যারা ব্যবসায়ী আছেন, কর্মজীবী আছেন, শ্রমজীবী আছেন, আমরা প্রত্যেকের জায়গা থেকে কথাগুলো শোনার চেষ্টা করছি। আমার একজন রিক্সা চালক ভাই, অটো চালক ভাই কি কি সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন, কিভাবে দ্রব্যমূল্যে সিন্ডিকেট করে তাদের জীবন যাপনকে কষ্টকর করা হচ্ছে। আমার একজন ভাই যারা এখন একটি চায়ের দোকান করছেন, তারা কয় টাকা প্রতিদিন উপার্জন করেন, সেটা দিয়ে তাদের দিন চলে কিনা, তাদের সংসার কিভাবে আরো ভালোভাবে চলতে পারে, সরকার কোন ব্যবস্থাগুলো গ্রহণ করলে, আমরা সেই বিষয়গুলো বাংলাদেশের মানুষের কাছে জানার চেষ্টা করছি। এবং আমরা মনে করি যে আপনাদের চাওয়া পাওয়ার উপরে ভিত্তি করে আগামীর বাংলাদেশের জাতীয় নাগরিক পার্টি তাদের ইশতেহার তৈরি করবে। আমরা আরো আপনাদের কাছে আসবো, আপনাদের প্রত্যেকটি উপজেলা ইউনিয়নের ঘরে ঘরে যাব। আমরা আপনাদের কাছে আহ্বান করি, বছরের পর বছর ধরে নিজের বিবেককে যেভাবে আপনারা দলের কাছে বন্ধক দিয়ে এসেছেন, এই বিবেকের বন্ধকটা আপনাদের ছুটাতে হবে। কারণ আপনারা যদি কোনো একটা দল মার্কার অন্ধভক্ত হয়ে যান, কোন একজন ব্যক্তি পূজারী হয়ে যান, তাহলে নতুন করে যে ভালো মানুষরা আগামীতে রাজনীতি করতে চায় আপনাদের কথা